তো ভাই ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে একটা ওয়ানডে সিরিজ হারালো, তাও আবার হোয়াইট ওয়াশ করে। আরে না না, 19 তারিখ থেকে যে ম্যাচটা হওয়ার কথা আছে আমি সেটার কথা বলছি না, সেটা তো আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে খেলবো। আমি কথা বলছি ইন্ডিয়া এ আর অস্ট্রেলিয়া এর মধ্যে যে ইন্ডিয়াতে আনঅফিসিয়াল একটা খেলা হচ্ছে ওয়ানডে সিরিজ, আমি সেটার কথা বলছি। দাঁড়াও, ইন্ডিয়া এ শুনে কেউ এটা ভেবো না যে এতে খুব ছোটখাটো প্লেয়ার খেলছিল। কে কে খেলছিল একবার শোনো। টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা যদি আমি একবার পড়ে শোনাই তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত বড় বড় প্লেয়ার এই টিমেতে খেলছিল। তো প্রথমে অভিষেক শর্মা, প্রভসিমরন সিং, তিলক বর্মা, শ্রেয়াস আইয়ার, রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, নিশান সন্ধু, বিপ্রাজ নিগম, হর্ষিত রানা আর আর্শদীপ সিং আর গুরপ্রীত সিং। তার মানে বুঝতেই পারছো অনেক বড় বড় প্লেয়াররা এই টিমেতে ছিল। কিন্তু একটাই বিষয় আমার মাথায় ঢুকছে না, এই ম্যাচটা লাইভ সম্প্রচার কেন হয়নি। আর তোমরা শুনে আশ্চর্য হয়ে যাবে যে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সিরিজের মধ্যে যে দর্শক এসেছিল মাঠেতে তার প্রায় 4 গুণ দর্শক এসেছিল এই ম্যাচটা কভার করতে। কানপুরেতে যে খেলাটা হচ্ছিল সেই কানপুরের ফুল গ্রাউন্ডই ফুল, একদম খাঁচাখাচ ক্রাউডে ভরা। মানে একটা আনঅফিসিয়াল ম্যাচেতে এত ক্রাউড হবে সত্যি আমি ভাবতে পারিনি। কিন্তু দেখতে তো হবে কোন কোন প্লেয়ার খেলছে। অভিষেক শর্মাকে দেখার জন্য তো মানুষ একদম ছটফট করছে। যদি এই ম্যাচটা লাইভ সম্প্রচার হতো তাহলে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সিরিজ আর কেউ দেখতো না। তাই মনে হয় এই ম্যাচগুলো লাইভ সম্প্রচার হয়নি, কিন্তু হওয়া উচিত। তাহলে আমরা ইন্ডিয়ান ফ্যানরা একটু এনজয় করতে পারি। এবার তোমাদের বলি ম্যাচেতে কে কিরকম পারফরমেন্স করেছে। প্রথমে অস্ট্রেলিয়ার তরফ থেকে ব্যাটিং করেছে এবং ব্যাটিং এর করে 316 রান বোর্ডেতে লাগিয়েছে। অস্ট্রেলিয়ার তরফ থেকে কে কি করেছে একবার বলছি তোমাদের শোনো। তো অস্ট্রেলিয়ার তরফ থেকে হাইয়েস্ট রান করেছে জ্যাক এডওয়ার্ড, 89 রান করেছে। আর অস্ট্রেলিয়ারও বড় বড় প্লেয়ার খেলছিল। ডড মার্ফিকে মনে আছে তো, ইন্ডিয়াতে এসে ভালোই উইকেট চটকাচ্ছিল। বিরাট কোহলির উইকেট নিয়েছিল টেস্টে, মনে করে দেখো বর্ডার গাভাস্কার ট্রফিতে যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ট্যুরে এসেছিল। তারপরে আছে তানভীর সাঙ্গা, জ্যাক ফ্রেজার মাগাক। এই আইপিএলেই দেখেছি জ্যাক ফ্রেজার কিরকম খেলছে। তো যাই করে অস্ট্রেলিয়া 316 রান বোর্ডে লাগিয়েছে। এবং তারপরে যখন ইন্ডিয়া ব্যাটিং করতে আসে প্রথম দিকে আমাদের অভিষেক শর্মা 22 রান করেই আউট হয়ে গেছে, সেরকম খেলতে পারেনি। কিন্তু প্রভসিমরন সিং ভাই একটা তাবড়তোড় ইনিংস খেলেছে, 100 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে। এবং অভিষেক শর্মার সাথে থাকার সত্ত্বেও প্রভসিমরন সিং যে এত ভালো খেলবে সত্যি এটা দর্শকও বুঝতে পারেনি। কারণ অভিষেক শর্মাকেই সবাই লোক দেখতে এসেছিল, কিন্তু অভিষেক শর্মা 22 রান করে জলদি আউট হয়ে গেছে। কিন্তু প্রভসিমরন সিং কোনো কাসার ছাড়েনি। 102 রানের একটা জবরদস্ত ইনিং খেলেছে মাত্র 68 বলে, 150 স্ট্রাইক রেটে ওয়ান ডেতে। তাহলে একবার ভাবো। তারপরে আমাদের তিলক বর্মাও তাড়াতাড়ি আউট হয়ে গেছে। এশিয়া কাপে এত খাটোখাটুনির পরে আবার ম্যাচ কেউ খেলায়, সে 3 রান করেছে মাত্র। বাদ দাও, ছেড়ে দাও, ও ঠিক আছে। ও পাকিস্তানকে যা সেটেছে ওইটা ভাঙে এখন অনেকদিন খাবে, বাদ দাও। তিলক বর্মা এখন 4-5টা ইন্টারন্যাশনাল ম্যাচেও যদি 0 করে তাতেও কোনো ফারাক পড়বে না, বাদ দাও। তারপরে আমাদের সরপঞ্চ সাহেব শ্রেয়াস আইয়ার 62 রান করেছে এবং রিয়ান পরাগ কেউ 62 রান করেছে। ভাই প্রথম দিকে ম্যাচটা ভালোই যাচ্ছিল, ইন্ডিয়া ওয়ান সাইড জিতছিল। তারপরে কি হলো কি জানি, একেবারে হড়বড় করে অনেকগুলো উইকেট পড়ে গেছিল। মানে 150 রান পর্যন্ত ইন্ডিয়ার মাত্র 3টেই উইকেট ছিল। তারপরে তুমি যদি দেখো অনেকগুলো উইকেট একসাথে পড়ে গেছিল এবং শেষের দিকে গিয়ে তো এমন হয়ে গেছিল যে আর্শদীপ সিংকে পর্যন্ত ব্যাট করতে আসতে হয়েছে। তো শেষের দিকে আর্শদীপ সিং এর একটা ছক্কা মারার পরে এবং বিপ্রাজ নিগমের 24 রানের বদলাতে টিম ইন্ডিয়া এই ম্যাচটা 2 উইকেটের ব্যবধানে জিতেছে। ম্যাচটা লাস্টের দিকে ভালোই ইন্টারেস্টিং হয়ে গেছিল। এরকম ম্যাচ লাইভ সম্প্রচার হওয়া উচিত। তোমাদের কি মনে হয় লাইভ সম্প্রচার হওয়া উচিত নয়? তবু আমাদের ইন্ডিয়ান ফ্যান্সের একটু মজাটা বেড়ে যায়, তাই নাকি? দেখো আন্ডার-19 ম্যাচগুলো লাইভ সম্প্রচার হচ্ছে, কিন্তু এইগুলো কেন করছে না কি জানি। তোমরা কি বলো এটা নিয়ে একটু কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও।